ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম কিন্তু উট পেতে বসা থাকবে। উট পেতে বসা জাহান্নামীকে ধরার জন্য। আমার যুবক ভাইরা, ওই ফুল সিরাতির ফুল যেটা মানুষ পার হবে, যদি পার হতে পারো তাহলে ওই বাজু হলো জান্নাত, আর নিচেই হলো জাহান্নাম। জাহান্নামও উট পেতে বসা জাহান্নামীদেরকে ধরার জন্য। অস্তিত্ব থাকবে না, ভয়াবহ এক পরিস্থিতি শুরু হবে। আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য আমি জাহান্নাম রাখছি। সীমা লঙ্ঘনকারী কারা? কথা কি বুঝতেছেন? সীমা লঙ্ঘনকারী কারা? তারাই তো সীমা লঙ্ঘন করছে, যারা দুনিয়ার জমিন আল্লাহর হুকুম রাসূলের তরিকায় জীবন যাপন করে নাই, মন গড়া জিন্দেগি চালাইছে, যেমনে মনে চায় এমনে জীবনটাকে পরিচালনা করছে, নফসের গোলামি করছে, শয়তানের গোলামি করছে। যেমনে মনে চায় এমনি দুনিয়ার জমিনে জীবন কাটাইলি। আল্লাহ কয় তোরা সীমা লঙ্ঘন করছো, আমার জমিনে তাইকা আমার নাফরমানি করছো, আমার জমিনে তাইকা আমার নাফরমানি করলি, আমার খাইয়া আমার নাফরমানি করলি। আল্লাহ বলে বান্দারে, এই জমিনে আমার আইন চলার কথা, কিন্তু তোর মন গড়া আইন চালাইছস। আইন চলার কথা কার? কিন্তু আল্লাহর আইন জমিনে চলে নাই। মন গড়া জিন্দেগি চালাইলি। আমি না তোরে সময় দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম, একটা পুঁজি দিয়া পাঠাইলাম। পুঁজিটার নাম হলো হায়াত। হায়াত নামক পুঁজি দিয়া পাঠাইলাম। এই সময়টুকু বান্দা তুই শেষ করলি। যেই পুঁজি দিয়া পাঠাইছি, পুঁজি যদি একবার শেষ হয়, দ্বিতীয়বার আর পুঁজি দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবন পুঁজি দিছি, জীবন পুঁজি। ওই যে সময়, এটা কিন্তু একটা পুঁজি। ওয়াল আসর, সময়ের কসম আছে। আল্লাহ বলেন সময়ের কসম। তাফসীর কারকরা বলেন কোন সময়ের কসম করল? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম সহ সবাই সময়ের ব্যাখ্যা করছে, এটা আমাদের জীবন পুঁজির কসম করছে, আমাদের হায়াতের সময়ের কসম। রব্বে কারীম আমাদেরকে একটা সময় দিছে, এই সময়ের কদর করা দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমি না তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম আমি আল্লাহর গোলামির জন্য, কিন্তু দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার জমিনে তাইকা আমার খাইয়া আমার পয়রা আমি আল্লাহর নাফরমানি করলি, জমিনের মধ্যে বুক ফোলায়া হাঁটলি। কত নবী রাসূল আমি পাঠাইলাম দুনিয়ার জমিনে, তাদের নসিহত তোদের কানে যায় নাই। কত আলেম ওলামা তোদেরকে মসজিদের মিম্বরে বসে বসে ওয়াজ নসিহত করলো, কানে যায় নাই। ওয়াজ মাহফিলের জায়গায় জায়গায় তোদেরকে ওয়াজ নসিহত শোনানো হইল, এরপরও তোদের কানে যায় নাই। আজকে আমার কাছে আসছস, সীমা লঙ্ঘন করছস। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোদের জন্য উট পেতে বসা। আমার যুবক ভাইরা, জাহান্নাম বড় ভয়ানক জায়গা। এই জায়গাটা বড় ভয়ানক, বড় ভয়ানক। জাহান্নামের প্রচন্ড কিদা থাকবে সেদিন। জাহান্নাম উট পেতে বসা থাকবে খালি ধরার জন্য। জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারা শিকল দিয়া বেঁধে রাখবে। প্রতিটা ৭০,০০০ ফেরেশতার সঙ্গে আরো ৭০,০০০ থাকবে। এইভাবে প্রতি শিকলে যদি ৭০,০০০ করে ধরা থাকে, ৭০,০০০ ফেরেশতার শিকলে আরো কত ৭০ ধরে রাখবে। এরপরও জাহান্নামকে ঠাইনা ধইরা রাখতে পারবে না। জাহান্নাম সামনের দিকে আগাবে শুধু জাহান্নামীদেরকে ধরার জন্য। জাহান্নাম
আমারে খাবার দেন। জাহান্নামীদেরকে ধরার জন্য আল্লাহর কাছে জাহান্নাম বারবার বলবে, আল্লাহ আমারে অর্ডার দেন। কিন্তু আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে দিয়া জাহান্নামকে ধরে রাখবে। সেদিন হবে ভয়ানক অবস্থা। আমার যুবক ভাইয়েরা, মায়া দয়া বলতে কিছু থাকবে না। আপনারা ভাবতে পারেন আল্লাহর তো মায়া দয়া বেশি, আল্লাহর তো মহব্বত বেশি। আল্লাহ বলেন, দুনিয়াতে আমার নাম হলো রহমান। আল্লাহর নাম কি? রহমান অর্থ কি? দয়ালু। দুনিয়াতে আল্লাহর মায়া দয়া বেশি। নাফরমানের জন্য যেই মায়া, মুমিনের জন্য যেই মায়া, আস্তিকের জন্য যেই মায়া, নাস্তিকের জন্য একই মায়া। আমার মালিক বলেন, দুনিয়াতে আমি আল্লাহর মায়া দয়া বেশি, তাই তো নাফরমানি করলেও আল্লাহ গজব দিয়া মারে না। আল্লাহ বলেন, মানুষ নাফরমানি করে রে, আমার মায়া দয়া বেশি হওয়ার কারণে নাফরমানকে আমি ধ্বংস করি না। আমার যুবক ভাইরা, সেদিন আল্লাহ বলবি, বান্দা শোন, আমি তোরে পাঠাইছিলাম দুনিয়ার জমিনে একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলে সময় নষ্ট করলি, আজকে রেজাল্ট আউট হয়ে গেছে। রেজাল্ট যদি বাম হাতে হয় তাহলে কপাল পড়ছে, রেজাল্টটা যদি ডান হাতে হয় তাহলে কপাল বালা। কিন্তু যাদের বাম হাতে দেওয়া হবে, উপায় থাকবে না, উপায় থাকবে না। সেদিন এতটা ভয়ানক অবস্থা হবে, কেউ কারো কথা শুনবে না। নাফরমানের কথা আল্লাহর কান পর্যন্ত পৌঁছবে না। জাহান্নামের ফেরেশতাদের কানে পর্যন্ত তাদের চিৎকার পৌঁছবে না। কারণ জাহান্নামের ভিতরে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে, যারা তত্ত্বাবধানে থাকবে, সবগুলি ফেরেশতা থাকবে, কানে কম শুনবো। বয়রা বয়রা এটা কিতাব বলেন আমরা, বয়রা হয়নি কাল্লা অথবা বয়রা। জাহান্নামের যত ফেরেশতা থাকবে তারা বয়রা থাকবে, কানে শুনবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহিমুল মালাইকা। এই যে এখানে যতগুলো ফেরেশতা আছে, মালাইকা বলতে ফেরেশতারা, এই অধিকাংশটা খালুয়া থাকবো। কিতাব হইল ওনারা, মানে কানে কম শুনে, চোখে কম দেখে। মানে আপনি যে শিক্ষার দিতেছেন, হে তো শুনে না, শুনলে না মায়া লাগতো, শুনে না তো। আপনারা তো দেখে না আপনি যে কি করতেছেন। দেখেন কি সিস্টেমে আল্লাহ জাহান্নামের ফেরেশতা গুলিয়ে রাখছে, উভয় থাকবো, কথা হয় না। আমার যুবক ভাইরা, চিৎকার দিবেন কিন্তু ফেরেশতারা কানে শুনে না, ফেরেশতারা চোখে দেখে না। খালি একটাই কাজ করবো, ফিডানি, ফিডাইতে থাকবে, পিডাইতে থাকবে। জাহান্নামের ভিতরে মানুষ এবং পাথর হবে লাকড়ি। নাউজুবিল্লাহ। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, কথাগুলি দিলের কান লাগায় শোনা দরকার। কোনো গল্প নয় গো, কোনো গিচ্ছা নয়। কাল্পনিক গল্প বলে বলে আপনাদেরকে অনেক কথা শোনানো যাবে, এই কথার 4 পয়সার কোনো ফায়দা হবে না। কারণ গভীর রাত্রে আসছেন, আরামের ঘুম হারাম করে দিনের কিছু কথা শোনার জন্য। কিন্তু আমরা আয়াসেরা শুরু করে দিই গিচ্ছা, বাবার গিচ্ছা, দাদার গিচ্ছা, কাল্পনিক গল্প। এই কাল্পনিক গল্প এগুলা বাদ দেওয়া দরকার আছে না নাই? মানুষকে জাহান্নামের বয়ান করা দরকার। মানুষের দিল নরম হয়ে গেলে মানুষ অটোমেটিকলি জান্নাতের রাস্তায় চলবে। সুর বাটপার বদমাশ ভালো হয়ে যায় জাহান্নামের বয়ান শুই না, কথা হয় না দি। একজন মানুষ অপরাধী, তারে মারলে এটা ইসলাম নামে ফিসলা হয়, অতিরিক্ত ফিডাইলে এটা আরো খারাপ হয়। সুর ফিডাইয়া পরে এটা ডাহাইতে জায়গা, কথা হয় না। সুরে বেশি ফিডাইলে এটা কি হয়? ডাকাইত হয়। আগে শেষরা আসিল, বদনা চুরি করতো, বাড়ি চুরি করতো, ডেক চুরি করতো। পুলিশে নিয়ে এমন ফিডানি ফিডাইছে, পত্রিকার নাম হইতেছে ও শেষরা চুরা। পরে জেল থেকে বাইরে হয়, মান সম্মান, শ্বশুর বাড়ি যেতে না জানি সুর ডাহে, সুর ডাহে, দূর 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 সুর। আর ওই লাভ কি, তখন ডাহাতি করো, বডি দাও লিয়ে গেছে রাস্তা গিয়া, এখন ডাইরেক্ট অফেন ডাহাতি করে। সুর ফিডাইয়া হইল কিতা,
ডাকাত হইছে। আর উলামায়ে কেরামদের জবানের কথা শুনে ডাকাত আল্লাহর ওলি হয়ে যায়। কেমনে রে? জাহান্নামের ভয়ে তারে ডাকাতি ছেড়ে দেয়, জাহান্নামের ভয়ে ডাকাতি ছেড়ে আল্লাহর ওলি হয়, এমন অসংখ্য নজির আছে না না? এই জন্য জাহান্নামের বয়ান শোনার পরে মানুষগুলি পরিবর্তন হয়ে যায়, এমন অসংখ্য প্রমাণ আছে। তাই শোন, আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছিলাম পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় যারা ফেল করবি উপায় থাকবে না, উপায় থাকবে না। যুবক ভাইয়েরা, এই পৃথিবী প্রথমেই বলছি আলোচনার শুরুতে, পৃথিবী কিন্তু চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। কিছুদিনের জন্য আল্লাহ পৃথিবী সাজাইছে, এরপর আল্লাহ সিংহায় ফুঁক দিয়া পৃথিবী ধ্বংস করে দিবে। মানুষ, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াবে, হিসাব দিতে হবে রে। হিসাব না দিয়ে সামনে আগানোর কোন সিস্টেম আছে? কথা হয় না? আপনার কি মনে হয়? আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। আবার ডাউন দিছে কা? قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ভাই লেভেল উপরে নেন, আবার লেভেল নেছেন লাগান। গলা তো খাই লিবেন আপনি 1 মিনিটের ভিতরে। হ্যাঁ, আপনি যে লেভেলে নিবেন আমি টান দিয়ে আবার আপনি লক করে লান। কেন আপনার এই ব্যবসা শুরু করছেন? এটি অন্য ব্যবসা করতেন, যেটা পারেন না এটা ধরেন কেন? বুঝেন না যেটা এটা মাহফিল ধ্বংস করার লাগে? একটা কমিটির এত ক্লান্ত পরিশ্রমের মাহফিল নিমিষেই ধ্বংস করে দেন আপনারা। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা। এই স্কেলে রাখেন, এরপর আবার লামায়েন না। একটা স্কেলে রাখেন আর নিচে লামায়েন না।
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد نور عرفان मोहब्बत दिल में बर दोनों आलम से हमें कर बेखबर जलन तो ने दी है मेरे दिल में मेरा रब जलन की दवा अब फिला दे खुदाया सारे दुनिया तय किया मैं मिसल दो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बदगल उला बिकमालिही এই আমি আপনাকে কি কই আপনি আমার কথা বুঝেন আগে আপনি সাউন্ড মাঝে মাঝে নিচে নামান কেন হ্যাঁ তাহলে কি সমস্যাটা কি নামে কেন নিচে আমি যে স্কেলে তুলি আবার নিচে নামে কেন তাহলে ডাউন হয়ে গেলে কি ভোল্টেজের সমস্যা তাহলে আপ ডাউন তো করার কথা না এই সাইড কোনো আওয়াজ নাই সেটা কোনো মাইকে দেয় না প্যান্ডেলে আওয়াজ দেন প্যান্ডেলে আওয়াজ দেন আপনি বক্স কোথায় এইদিকের বক্সের আওয়াজ নাই এই সাইডে আওয়াজ আছে প্যান্ডেলে আওয়াজ নাই তো মানে প্যান্ডেলে 4টা মাইক দিছে মাত্র আমি এতভাবে দাওয়াত পেয়ে গেলাম আমি স্যাররে বারবার বললাম যে আমার বিষয়টা একটু গুরুত্ব দেন আমি মাহফিল রাখার সময় 50 বার মাইকের কথা বলে দিই যে সাবধান মাইকের ব্যাপারে দুর্বলতা করেন না এই যেই যেটা ভাবছিলাম এটাই ঘটাইছে তো লাভ কি এত দূর থেকে আমার ইনভাইট করে আনার ফাও মুর্শিদের মাইক লাগাই দিতেন এতে ভালো বাস করতাম ওই সাইড পুরাটা বন্ধ স্টেজে প্যান্ডেলে যদি শ্রোতারাই আমার কথা না শুনেতে আমি ওয়াজ করে কি করব পর্যাপ্ত পরিমাণ আওয়াজ দেন আর 2টা মাইক তাড়াতাড়ি লাগানি সাইডে দেন লোক ফাটান তাড়াতাড়ি আগে এদের উচিত হইল আগে এলফারি করা এরপরে আস্তে আস্তে অপারেটর হওয়া এই প্যান্ডেলে মাইক লাগে 10টা অথচ আমি মাইকের কাজ করছি না সেটিং বাংলাদেশের যে কোনো মাইক মেনে নেন আমার সেটিং 100% ঠিক থাকবে 4টা মাইক লাগাইছে শুনলে তারা তো হেল্পারও রাখবে না কারে বোঝামো দুরূদ শরীফ একটু পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা যায় এদিকে আওয়াজ যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى إنك حميد مجيد الحمد لله আয়োজিত আজকের এই গ্রামের নাম কি নববন্ধ আদর্শ নুরানি হাফিজিয়া বালক বালিকা সুনামগঞ্জ জেলা পড়ছে এটা সুনামগঞ্জ জেলা ধর্মপাশা এক সাইড রেত্রগুনা এক সাইড সুনামগঞ্জ এর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলন সভাপতিত্ব করছেন হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব। আজকের মাহফিলে আরো আছেন হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব, হযরত মাওলানা হাফেজ রশিদ আহমদ সাহেব, হাফেজ ফজলুর রহমান সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা মাসুম আহমদ সাহেব সহ দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম। উপস্থিত আছেন তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, সকলের প্রতি আন্তরিক মোবারক। সবটুকুন শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় দিনই একটা মজলিসে আলেমদের সহবতে আসার এবং বসার তৌফিকটুকু রব্বে কারীম করে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? রাস্তাঘাটে দোকান পাটে আমার যেই সমস্ত ভাইয়েরা অকারণে নিষ্প্রয়োজনে রাস্তাঘাটে সময়টুকু নষ্ট করতেছেন, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসুন। একটা মাহফিল করতে গিয়ে আপনাদের এই এলাকার মানুষ রাত দিন অক্লান্ত পরিশ্রম করে সুন্দর একটা আয়োজন আপনাদেরকে উপহার দিছে। আপনারা যদি রাস্তাঘাটেই সময় নষ্ট করেন, দোকান পাটেই সময় নষ্ট করেন, তাহলে অত্যন্ত দুঃখজনক যে এত কষ্ট করে আয়োজন করলো আর আপনারা দোকান পাটে সময় নষ্ট করলেন। বছরে একবার, আর দোকান ফাটে আড্ডা চলে বছরে 365 দিন। ঠাডা পড়লেও একদিন বন্ধ হয় না, প্রতিদিন আড্ডা গল্প দোকান পাটে চলে। কিন্তু এই মাহফিলটা হয় বছরে একবার। একবার হওয়ার পরেও যেই সমস্ত কপাল পোড়ারা মাহফিলে বসতে পারল না, এরা আসলেই দুর্ভাগ্য, এদের কপাল পড়া। আল্লাহ তাদেরকে এখানে বসার তৌফিক দান করুক। আমরা তাদের জন্য হেদায়েতের ভিক্ষা চাই, আমিন বলেন। অত্যন্ত দুর্ভাগ্য তাদের যে বাড়ির কাছে একটা মাহফিল কিন্তু এখানে সময় দিতে পারল না। প্রতিদিনের মতো আড্ডাতেই তার সময় গেল। আর কতগুলা কিশোর গ্যাং আছে, এদিকে বসাই দেন, ওই দেন কিশোর গ্যাং কতগুলা এক সাইজের পোলাপান, একটা ওখানে খারিয়া সাপ খেলা দেখে, সবটি সাপ খেলা দেখতেছে। ওয়াইডিরে ভ্যান্ডেলে ডুগান আনলে যত কান ভারেন দৌড়াই দিয়ে আধা কিলোমিটার পর্যন্ত। কারণ থাকলেও সমস্যা, ওই আশেপাশে ঘুরাইবার কথা কইব। কিশোর গ্যাং, হ্যাঁ তাড়াতাড়ি ভাই যান, আগানি লাগতো না, কোনানো রাহন লাগবে, আমার মাপ আছে। জলদি জলদি পোলাপান যেটি আছেন বসে যাও। উচিত এরার বসা, এরার ওয়াজ চলে বেশি। এটি বাড়িতে জ্বালা যন্ত্রণা দেয়। মা বাপে খুশি টুফি একটা মাথাত পরাই দিছে মাহফিলে যাইবার লেগে, আর হের দোকান ভাড়া সময় খাটাইয়া বাড়িতে গিয়া হয় মাহফিল থেকে আইছি। চিন্তা করছেন কত দুকা দেয়। এই জন্য এদেরকে হয় দৌড়ায় দেন, তাহলে বাড়িতে গেলে ধরা খাইব, আনলে এখানে বসায় দেন। বসে যান ইনশাআল্লাহ। আপনাদের এই ধর্ম পাশা আমার জীবনের প্রথম আইছি, না এর আগে আমি আইছি প্রথম আইছি। এত দূর আমার লেগে এটা বলার মতো না। তবে আপনাদের এখানে দাওয়াত রাখারও আমার কথা ছিল না। সিলেট বিভাগ বললো এটা তো এক ধরনের বাংলাদেশের একটা সাইট, এরপর আর কোনো বাংলাদেশ নাই। এই জায়গাতে আমি আইছি। তো আমাদের ওই যে ওনার নাম জানে কি, আমার স্যার যে আপনাদের যিনি দাওয়াত দিছে, হ্যাঁ আলহাজ আলাউদ্দিন স্যার, উনি আমাদের এলাকায়
চাকরি করেন। উনি মুরব্বী মানুষ, গেছেন আমার মাদ্রাসায়। আমি সবাই যারা যারা দূর থেকে এসে বিদায় করে দিয়েছি যে না, এত প্রোগ্রাম, এত দূরে যাওয়া সম্ভব না। এখন এই মুরব্বীরে বিদায় করবেন কেমনে? স্যারের ভাই সাহেব তো বিদায় করেন যায় না। তাই ভালোবেসে মহব্বত করেই আপনাদের এখানে প্রোগ্রামটা দেওয়া। তা আপনারা যদি রাস্তায় ঘোরাঘুরি করেন তো এত দূর থেকে আসার দরকার কি আমার? এই জন্য প্যান্ডেলে বসে যান। আলহাজ আলাউদ্দিন স্যার আসেনি উনি? ও আমার দারুণ আছে। আপনি কো বোন বোন? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। না না, ঠিক আছে, মাশাআল্লাহ। আপনার চেষ্টার কোনো কমতি রাখছেন না। উনি অনেক দূর গেছে, গিয়ে দাওয়াত দিয়ে আসছে। ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমি এখানে আসছি। তো আমরা আবার এখন গিয়া রিসিভ করে আনছি, খুব আন্তরিক। আল্লাহ তাআলা ওনার হায়াতে আমলে বরকত দান করুক, আমিন। সম্মানিত সুধী, আসুন, যেহেতু ঠান্ডার রাত্রি, এই জন্য বেশি দেরি না করে আমার উঠাই দিচ্ছি। এটা এক কাজ ভালোই করছে। কুয়াশা পড়তে পড়তে, ঠান্ডা পড়তে পড়তে আমরা বাড়িতে গিয়ে ঘুমাই থাকবো ইনশাআল্লাহ। আপনারা না ঘুমাইবেন, আমার তো সকাল 8টা বাজবো বাড়িতে যেতে। এরপরে বৈশা যান ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখানা আয়াতি কারিমা তেলাওয়াত করছি, সূরা মুদ্দাসসির থেকে। এই আয়াতগুলি যে তেলাওয়াত করছি, এই আয়াতের আলোচনা যে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, এই আলোচনার মধ্যে আল্লাহ 4টা কর্মসূচি দিছে। যেরকম কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি আছে। কোনো মানুষ যদি 4টা কর্মসূচি পালন করতে পারে, তাহলে অন্ততপক্ষে 4টা কারণে তাকে আর জাহান্নামে যেতে হবে না। সুবহানাল্লাহ। 4 কর্মসূচি পালন করলে 4 কারণে জাহান্নামে যেতে হবে না। তাহলে কত বড় সুসংবাদ! এই আলোচনাটা আমাদের জন্য কত জরুরি। আপনারা যদি শেষ পর্যন্ত আলোচনা শুনেন, তাহলে 4টা কর্মসূচি নিয়ে বাড়ি যেতে পারবেন। এবং আপনারা দেখবেন এই 4টা কর্মসূচি যারা পালন করে নাই, 4 কারণে তারা জাহান্নামে যাবে। তো 4টা কারণ কি, এটা যদি আমরা জানতে পারি এবং এই কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা জাহান্নামী। আর যদি 4টা কারণ আমাদের মধ্যে না থাকে, তাহলে 4 কারণে আমরা জাহান্নামে যাব না। তাহলে এই আলোচনা শুনতে গেলে শেষ পর্যন্ত বসা দরকার ইনশাআল্লাহ। আসুন, আমি বিষয়গুলা বোঝানোর জন্য আমরা পিছ থেকে গুছায় আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। শেষ পর্যন্ত ইয়াদ রাখবেন যে এই আয়াতের মধ্যে কর্মসূচি আছে কয়টা? 4টা। এই কথাটা ইয়াদ রাখলেই চলবে। এর আগে আসুন, এই বিশ্ব পরিস্থিতি, এর পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটাবে, এতে কোনো সন্দেহ আছে আপনাদের? প্যান্ডেলটা বালা জিনিস বয়েছেন সামনে, মাশাআল্লাহ। না, আরো বালা স্টেজও বসাইতেন। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটাইয়া দিবে, এতে কোনো সন্দেহ নেই। এই প্যান্ডেলটা আপনারা করছেন, আগামীকালকে থাকবে কেন? প্রয়োজন নাই, প্রয়োজন নাই, এটা আগামীকালকে থাকবে না। আজকে এটা সাজানো হয়েছে, প্রয়োজন আছে এই জন্য। তো এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ একদিন ঘটাবে, এই পৃথিবী আল্লাহ রাখবে না। এখন আছে প্রয়োজনে, থাকবে না, তখন প্রয়োজন নাই। সব একদিন আল্লাহ ধ্বংস করবে, এতে কোনো সন্দেহ নাই। আসমান, জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না, সব ধ্বংস করবে। আল্লাহ বলেন, জমিনের মধ্যে আমি একটা জালজালা সৃষ্টি করব, মানে জমিনে লাড়া দিব, ভূমিকম্প শুরু হবে জমিনে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে আমি জ্বালা সৃষ্টি করব, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু করব। যেদিন জমিন থাকবে না, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। আর এটা একটা বাঁশির মাধ্যমে, যেটাকে আমরা বলি কিয়ামত। কিয়ামত 2 প্রকার,
একটা কিয়ামতে কুবরা, একটা কিয়ামতে সুগরা, একটা বড় একটা ছোট। ছোট যে কিয়ামতটা এটাকে বলা হয় ব্যক্তিগত কিয়ামত, আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত যে কিয়ামত এটা যার যার কিয়ামত, মাতা ফাকাত কামাত কিয়ামত, যে যখন মারা যায় তার কিয়ামত তখন শুরু। কথা কি বুঝতেছেন? আপনি এখন মারা যান, এখান থেকে আপনার কিয়ামত শুরু। এটারে কয় ব্যক্তিগত কিয়ামত, যার যার কিয়ামত। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। সমষ্টিগত কিয়ামতটা এমনি হবে না, এটা বাঁশি বাজানোর মাধ্যমে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই বাঁশিতে ফু দেওয়া হবে, যেটাকে আরবিতে বলা হয় সুর, অনুফিখ ফিস সুর, এটাকে সুর বলা হয়। আবার আমরা এটাকে সিংগা বলি, সিংগায় ফুক দেওয়া হবে। কোন রাওয়ায়াতে 3 বার, কোন জায়গায় 2 বার সিংগায় ফুক দেওয়া হবে। প্রথম ফুকের মাধ্যমে যে আওয়াজটা চলতে থাকবে এটা 1 দিন 2 দিন না, টানা 6 মাসের উপরে চলতে থাকবে। এটা যত সময় যাবে তত বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট হইতেই থাকবে। একটা পর্যায়ে এটার বিকটের কারণে সমস্ত প্রাণী জগৎ মারা যাবে। 6 মাস যদি একটা আওয়াজ চলতে থাকে, যত সময় যাবে খালি বাড়তেই থাকবে, আর আওয়াজ এত তীব্র হবে যে সমস্ত প্রাণীকুল মারা যাবে। এরপরে আরো তীব্র হবে, আরো হবে, একটা পর্যায়ে আওয়াজের কারণে সূর্য ফাটা শুরু করবে। সুবহানাল্লাহ। আপনার এলাকাতে আসেনি? থাকলে হইবেন, অত নদী সদী ভাইরিয়া কেমনে থাকতই, জুড়ে হইতেইব। বলুন এটা কতটুক আওয়াজ দিলে সূর্য ফাইটা যায়? সূর্য জানেননি কত বড়? এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। 13 লক্ষ গুণ পৃথিবীর থেকে। তো সূর্য যদি জমিনে পড়ে, জমিন তো গায়ে ভাবেন না আপনি, এক সূর্যই সব ঘুরে লাগবে, কারণ পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সেই সূর্য আওয়াজের ছুটে ভেঙ্গে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, চন্দ্র টুকরা টুকরা হবে, আসমান ভেঙ্গে পড়বে, চন্দ্রগুলি, তারকাগুলি, এক একটা তারকা সূর্যের থেকে আরো কোটি গুণ বড়, সেই তারকাগুলিও ছুটে যাবে। পাহাড়গুলির অস্তিত্ব থাকবে না, পাথরের পাহাড়গুলি ধুলা হয়ে যাবে নিমিষের ভিতরে আওয়াজের সুরে। সমস্ত সৃষ্টি জগৎ তছনছ করে দিবে আল্লাহ। একটা পর্যায়ে সমস্ত কুল যখন ধ্বংস, আল্লাহ তখন মালাকুল মউত আজরাইলকে বলবে সব শেষ, বলে আল্লাহ সব শেষ, বাকি আছে কে? বলে আল্লাহ ফেরেশতা কুল আছে, বাকি কুল শেষ। আল্লাহ বললেন 4 জন ফেরেশতা বাদে সমস্ত ফেরেশতা কুল ধ্বংস করে দাও। সমস্ত ফেরেশতা কুলকেও ধ্বংস করে দিবে। আল্লাহ জিগাইবার বাকি কে আছে? আল্লাহ সব ধ্বংস, খালি আমরা 60 জন আর আপনি আছেন, আপনি চিরঞ্জীব আর আমরা 4 জন আছি। আল্লাহ কয় তুমি বাদে বাকি 60 জনকেও ধ্বংস করে দাও। ইসরাফিল, মিকাইল, জিব্রাইল 3 জন শেষ। আল্লাহ এরপরে জিগা আর কে রইছে? আল্লাহ আমি, মালাকুল মউত আর আপনি চিরঞ্জীব। আল্লাহ কয় আমি না বলছি কুল্লু মান আলাইহা ফান, আমি তো বলছি সব ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমি না বলছি সব ধ্বংস, বাকি থাকবে কে? আপনারা আমার এক কথা বলার একটু আগ্রহ তৈরি করে দেন। এমনি মন ভেঙে গেছে, আমার মন মতো কিন্তু আমি আওয়াজ পাই না। আমি যে আওয়াজটা চাই এটা কিন্তু আজকে পাইছি না। এরপরে যদি আপনারা আওয়াজ না দেন, দুনো জায়গাতেই যদি সমস্যা হয় তা আমার ওয়াজটা বাড়িতে কেমনে? এই জন্য আপনারা মাঝে মধ্যে আমার একটু কাউন্টার দিয়েন, দিলে আমার কথা বলার আগ্রহ উৎসাহ বাড়বে। আপনারা কষ্ট হইতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে কিরে আমি না বলছি সব ধ্বংস, তো তুই থাকবি কা? আজরাইল কল্পনাও করে নাই যে তার উপর মুসিবত হইব, এটা ভাবছে না। ভাবছে বলে লিডার আমি সব টিরে কুবা শামসুর মতো কুবামো, কিন্তু আমার কোনো বিচার হইতো না, নেতাগিরি থাকবো আমার। আল্লাহ যখন তুই কেন আমার সামনে, আজরাইল কল্লা এটি কি থাকো? আমি থাকবো না তো থাকবো কে? সবাইরে তো সাইজ করার দায়িত্ব আমার।
আমারে সাইজ করবো কে? আল্লাহ ভাই আমার হুকুম তোরে সাইজ করে নেব। আজরাইল বুঝতে পারছে যে আজরাইলের রক্ষা নাই। সেদিন মালাকুল মউত আজরাইল একটা চিৎকার মারবে, পৃথিবীর এক প্রান্ত থেকে এক প্রান্ত তার আওয়াজ চলতে থাকবে। আল্লাহ রাসূল বলেন তখন যদি সমস্ত প্রাণীকুল জীবিত থাকতো, আজরাইলের চিৎকারে মানুষ মারা যেত। কত বড় আওয়াজ দিছে, কোথাও তার দৌড়ানি শেষ নাই। আল্লাহ কয় হুকুম দিছি তুই শেষ, মালাকুল মউত শেষ, বাকি রইল কে? একমাত্র চিরঞ্জীব আল্লাহ, বাকি সব শেষ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কয় একমাত্র চিরঞ্জীব কে? আল্লাহর কোনো মরণ আছে? আল্লাহর কোনো ধ্বংস নাই, বাকি সব ধ্বংস। এখন আল্লাহ শুধু একা। তখন আল্লাহ নিজে নিজে গুনগুনাইয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম। এ পৃথিবীর রাজা বাদশারা, কিরে আজকে তোরা কোথায়? কোনো শব্দ নাই কেন? সারা শব্দ নাই, কথা নাই। আল্লাহ নিজে নিজে ডাকবো, কইরে ফেরাউন, ফেরাউনের খবর নাই। নমরুদ দেখো, নমরুদ্দারের খবর নাই। বুশরে ডাকবো, আবু জাহিল্লারে ডাকবো, কেউ খবর নাই। সব জালেমদেরকে আল্লাহ সেদিন উদ্দেশ্য করে করে ডাকবে। আর এই জালেমদের মধ্যে মুদি আমরার দাদা যে, দাদারও আল্লাহ ডাকবো, মুদ্দা আসত নি? মুদ্দারও কোনো সাহস নেই। মুদ্দারে ডাকলে আমরা আম্মার কথা তো আইব। আমরা আম্মাও এদের মধ্যে একজন, ফেরাউনের বংশধরের কাছাকাছি হই, আম্মারও ডাকবো। আম্মারা আল্লাহ নাম ধরে ডাকবো, আমরা আম্মা ডাকি। তো আম্মাজান তো এদের মধ্যে একজন। কারণ ফেরাউন যেমন জালেম ছিল, নমরুদ জালেম ছিল, আবু জাহেল জালেম ছিল, সাজ্জাদ জালেম ছিল, সব জালেমের মধ্যে ছোট জালেমের খাতা রইল আম্মাজান। আল্লাহ ডাকবো, আমনে কই? এর কোনো সাউন্ড নাই। কই তোরা যে ক্ষমতা দিসলাম, ক্ষমতা পাইয়া তো কম করছত না, নেতাগিরি কম করছত না, বেড়াগিরি করছস, মানুষের উপরে জুলুম করছস, মানুষের হক নষ্ট করছস, মানুষের এই মোবাইল টোবাইল সাইলেন্ট করেন। আল্লাহ তখন নিজেই কয় লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের একক রাজত্ব এবং মালিকানা আমি আল্লাহর। আজকে বেড়াগিরি কারো চলবে না, সব তীরে আল্লাহ ডাকবো, সাইজ করব। আল্লাহ বলেন একক রাজত্ব এবং মালিকানা আমি আল্লাহর। সম্মানিত সুধী, যখন মানুষ সব শেষ, পুনরায় আল্লাহ একা থাকবে দীর্ঘ সময়। পৃথিবীতে ধ্বংস, পৃথিবীর সমস্ত সাগর, উপসাগর, মহাসাগর, ভারত সাগর, আরব সাগর, প্রশান্ত সাগর, আটলান্টিক মহাসাগর, যত সাগর আছে সবগুলা পানির মধ্যে আগুন টাগুন ধুইরা লেভেল হয়ে গেছে। পৃথিবীর সর্বোচ্চ জায়গায় পানি পর্যন্ত পৌঁছে গেল। সব মিলাই একটা সমতল পরিবেশ হয়ে গেছে, যেটাকে বলা হইব হাসরের মাঠ। তো সর্বপ্রথম আল্লাহ আবার ইসরাফিলে জিন্দা করবে। সব তো শেষ, আবার পুনরায় ইসরাফিলে ডাক দিবে, ওঠ। ইসরাফিল উঠতে দাঁড়াইব, আল্লাহ হয় বাঁশি ফুদে, আবার দ্বিতীয়বার বাঁশি ফুক দিবে। দ্বিতীয়বার বাঁশি ফুক দেওয়ার পরে সমস্ত মানুষের ভিতরে রুহু আসবে, সবার ভিতরে রুহু আসবে। রুহু আসার পরে আল্লাহ তখন বলবে জিব্রাইলকে ডাক দে। জিব্রাইলকে আবার উঠানো হবে। জিব্রাইলের দায়িত্ব হইল যে হাসরের মাঠে সর্বপ্রথম দাঁড়াবে সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের মাঠে সর্বপ্রথম আল্লাহ রাসূলকে দাঁড় করাবে। কিন্তু হাসরের মাঠে যারা দাঁড়াবে সবাই থাকবে উলঙ্গ। উলঙ্গ অবস্থায় আপনাকে দাঁড়াতে হবে। শুধুমাত্র আমাদের নবী বাদে আল্লাহ নবীকে জান্নাতের কাপড় পরিধান করাইয়া উঠাবে। সুবহানাল্লাহ। রাসূল জান্নাতের ড্রেস পরবে। জিব্রাইলের হইল দায়িত্ব রাসূলকে উঠানো। কিন্তু জিব্রাইল আইয়া তো দেখে আগের দুনিয়ার, এখন দুনিয়া তো নাই। রাসূলের রোজা যেখানে আসেনি, সিস্টেম কে আসেনি, নাই, সব তো শেষ। জিব্রাইলের রাসূলের সবার আগে উঠানোর দায়িত্ব, কিন্তু রাসূলের তুগায় ভাইব গো, চতুর্দিকে ঘুরতেছে, রাসূলের রোজা তালাশ করে পায় না। শেষে ইসরাফিলের কাছে গেছে, গিয়া কয়
রাসূলের রওজা কোথায়? ইসরাফিলে হয় দায়িত্ব তো আমার না, আমি যে ফু দিছি এরপর আমিও শেষ, আমার আবার উঠাইছে। তুমি এক কাজ করো, সবাইরে না জিগাইয়া মাড়িরে জিগাও, মাড়ি কই রাখছে। তো জিব্রাইল মাড়িরে তাফা দিয়া কয়, ক রাসূল রে কোথায় রাখছস? মাড়ি কয়, আমি নিজেও জানি না, কারণ আমার উপরে যে তুফান গেছে, আমি যে কই আছে আমি নিজে জানি না। রাসূল কই আছে এটাও কইতাম না। জিব্রাইল পড়ছে মহা মুসিবত, দায়িত্ব হইল। শেষে চতুর্দিকে তালাশ করতেছে, হঠাৎ করে দেখে গোটা মাঠ গুর্তি দিয়া দেখে একটা জায়গায় আলু জ্বলতেছে। ওই আলুর কাছে গিয়া রাসূলের রওজা শরীফ বাড়ি করছে। সেখান থেকে আল্লাহর রাসূলকে সর্বপ্রথম জান্নাতের কাপড় পরিধান করায় দাঁড় করাবে। সুবহান। কিন্তু একটা কথা আপনাদের জানা দরকার, আমাদেরও শোনা দরকার। হাসরের মাঠে রাসূলকে উঠাবে, আর সমস্ত নবী রাসূলগণ নবীর পরে উঠবে। এরপর আমাদের নবীর উম্মতেরা দাঁড়াবে, অন্যান্য নবীর উম্মতেরা উঠবে, কিন্তু নবী রাসূল বাদে সব উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। কাপড় থাকবো, কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় মানুষ এটা দাঁড়াইব যে আল্লাহ রাসূলের বিবি জিজ্ঞাসা করছিল যে আমরা যে দাঁড়াবো, লজ্জা শরম করতো না? আল্লাহ রাসূল কই, এখনকার দুনিয়া আর তখনকার দুনিয়া একরকম না। মানুষ আতঙ্কে থাকবে, 50,000 বছরের ভিতরে তার নিচে একবার তাকাইতই না, এটা আছে না না আছে কেউ খবরই থাকতো না। এমন ভয়াবহ পরিস্থিতি শুরু হবে, মানুষ মানুষের দিকে তাকাবে না, সব উপরের দিকে ভয়ে আতঙ্কে থাকবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের মাঠে 3টা মুহূর্ত হইল সবচেয়ে বেশি ভয়ানক। কয়টা মুহূর্ত? এই 3টা মুহূর্ত সবচেয়ে বেশি ভয়ানক। মানুষ এই 3টার সময় যদি কেউ যুবক তাকে বৃদ্ধ হয়ে যাবে, এতটা ভয়ানক 3টা সময়। একটা হলো আমল নামা দেওয়ার সময়, মানুষ এতটা চিন্তিত হবে যে আমল নামা কি বাম হাতে পাবো না ডান হাতে পাবো, এই চিন্তায় মানুষ বৃদ্ধ হয়ে যাবে। এতটা কষ্ট, ভয়ানক পরিস্থিতি হবে। 2 নম্বর, মিজানের পাল্লায় যখন আমল নামা ওজন দেওয়া হবে, তখনও মানুষ আতঙ্কে থাকবে, ভয়ে থাকবে। 3 নম্বর হলো ফুলসিরাতের পুলের উপরে ব্রিজ ক্রস করার জন্য যে সময়টা দেওয়া হবে, এই মুহূর্তটা ভয়ানক। তাহলে সময় হলো কয়টা? 3টা মুহূর্ত সবচেয়ে বেশি ভয়ানক। আপনার কথা বুঝুননি? আমার কিন্তু সর্দিও আজকে, নাক 2টা বন্ধ রয়েছে, আমি মুখ দিয়া শ্বাস নিতেছি, মুখ দিয়া কথা বলতেছি, দুটোটা বন্ধ, কোনো কাজ করতেছে না আপাতত। এখন আপনারা আমার কথা স্পষ্ট বোঝা যায় তো? আচ্ছা যাক, তাহলে মাঝে মাঝে হা না কইেন, ঠান্ডা লেগে গেছে। তো এখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 3টা মুহূর্ত ভয়ানক। হাসরের মাঠে দল হবে 3টা। হুজুর এখন কয়টা? 3টা দলের মধ্যে একটা দল বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিন যারা বিনা হিসাবে জান্নাতি, কোন হিসাব আল্লাহ নিবে না, বিনা হিসাবে জান্নাত দান করবে। আরেকটা দল বাম হাতে, এটা হয় বামপন্থী, আরেকটা হলো ডানপন্থী, ডান হাতে। তো বাম হাতে যারা আমল নামা পাবে, এটাই হলো সবচেয়ে ভয়ানক। এদের অস্তিত্ব থাকবে না। এই বাম হাতে যদি আমল নামা দেওয়া হয়, অস্তিত্ব থাকবে না। যখনই বাম হাতে আমল নামা দিবে, সেও বুঝতে পারবে যে আমার ঠিকানা হলো জাহান্নাম। কথা কি বুঝতেছেন? ঠিকানা জাহান্নাম। আল্লাহ ডানপন্থী বামপন্থী 2টা দল রাখবে। তো যখন বাম হাতে আমল নামা দেওয়া হবে, এটা তো স্বাভাবিক দিত, ভালোই ছিল, এটা তো এইভাবে দিবে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এই নাফরমানের বাম হাতটারে কতক্ষণ মুসরাইটা দাঁড়ালো করবে, এরপর এটা এইভাবে নিবে, নিয়ে এখান থেকে ছিদ্র করে পিছন দিয়ে বাইর করবো। বাইর করে টেনে হেসরে হাত বাইর করে পিছন দিয়ে আপনাকে রেজাল্ট ধরাইয়া দিব। রেজাল্টটা কি? দুনিয়াতে যত কাম, কো কাম, দিনের কাম, রাত্রের কাম, যত কাম করছি,
এই সবগুলা লেখা, এইগুলো আপনার হাতে দেওয়া হবে। এই মুহূর্তটা কত ভয়ানক হবে। এরপরে আল্লাহ রসুল বলেন পিছনে কাগজ দেখবো কেমনে, ফেরেশতারা গাঁটটারে মস্কাইয়া ঘুরাইতে 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 বার ব্যাং ব্যাখা করে পিছনে নিবে। তাহলে মরতেন না, কিন্তু এমনি তো দিলে মরে যাবার কথা, মরণ নাই। মরণ নামক বস্তুর আল্লাহ মেরে নেব, তাই গার ভাঙ্গা কষ্ট ঠিকই পাবেন, মরবেন না, ভাঙ্গা পিছনে নিবে। আল্লাহ কইব না ফরমান, দেখ 60 বছর 70 বছর কি করছস। বান্দা তখন এত জ্ঞানী হবে, পড়বে আর কইবা আমার প্রতি কোনো বেইনসাফি হইছে না। সুবহানাল্লাহ, কথা কয় না। একটা দল হবে ডানপন্থী, আরেকটা হবে বামপন্থী, আরেকটা বিনা হিসাবে জান্নাতি। ইল্লা আসহাবাল ইয়ামিন, একটা ডানপন্থী একটা বামপন্থী, আরেকটা দল বিনা হিসাবে জান্নাতি। তো বামপন্থী যারা বাম হাতে আমলনামা পাবে, অস্তিত্ব থাকবে না। বাম হাতে আমলনামা পাওয়ার পরে এখানে শাস্তি শেষ না, যাইব কোথায়? মিজানের পাল্লায়। মিজানের পাল্লায় যাওয়ার পরে সেখানেও মাল আমলনামা ওঠানামা হবে। যদি হালকা হয়ে যায়, এখানেও ধরা খাইল। এখান থেকে নেওয়া হবে ফুল সিরাতের ফুলের কাছে। ওখানের সিস্টেম হলো ভিন্ন। কেউ বিদ্যুৎ গতিতে পার হবে, কেউ প্রচন্ড গতিতে ঘোড়া যেইভাবে দৌড়ে সেইভাবে পার হবে। 30,000 বছরের রাস্তা, সুবহানাল্লাহ। কেউ দৌড়াইয়া পার হবে, কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ কোন রকম গইরাইয়া গইরে পার হবে। মানে প্রত্যেকের আমল লেভেল অনুযায়ী। কিন্তু যারা পার হতে পারবে না, এরা কেটে কেটে টুকরা টুকরা হয়ে নিচে পড়বো। নিচে কিন্তু জাহান্নাম। নিচে কি? ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا إن جهنم كانت مرصادا জাহান্নাম কিন্তু উট পেতে বসা থাকবে। উট পেতে বসা জাহান্নামীকে ধরার জন্য। আবার যুবক ভাইরা, ওই ফুল সিরাতির ফুল যেটা মানুষ পার হবে, যদি পার হতে পারো তাহলে ওই বাজু হলো জান্নাত, আর নিচেই হলো জাহান্নাম। জাহান্নামও উট পেতে বসা জাহান্নামীদেরকে ধরার জন্য। অস্তিত্ব থাকবে না, ভয়াবহ এক পরিস্থিতি শুরু হবে। আল্লাহ বলেন লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য আমি জাহান্নাম রাখছি। সীমা লঙ্ঘনকারী কারা? কথা কি বুঝতেছেন? সীমা লঙ্ঘনকারী কারা? তারাই তো সীমা লঙ্ঘন করছে, যারা দুনিয়ার জমিন আল্লাহর হুকুম রাসূলের তরিকায় জীবন যাপন করে নাই, মন গড়া জিন্দেগি চালাইছে, যেমনে মনে চায় এমনে জীবনটাকে পরিচালনা করছে, নফসের গোলামি করছে, শয়তানের গোলামি করছে। যেমন মনে চায় এমনি দুনিয়ার জমিনে জীবন কাটাইলি। আল্লাহ কয় তোরা সীমা লঙ্ঘন করছ। আমার জমিনে তাইকা আমার নাফরমানি করছ, আমার জমিনে তাইকা আমার নাফরমানি করলি, আমার খাইয়া আমার নাফরমানি করলি। আল্লাহ বলে বান্দারে, এই জমিনে আমার আইন চলার কথা, কিন্তু তোর মন গড়া আইন চালাইছস। আইন চলার কথা কার? কিন্তু আল্লাহর আইন জমিনে চলে নাই। মন গড়া জিন্দেগি চালাইলি। আমি না তোরে সময় দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম, একটা পুঁজি দিয়া পাঠাইলাম। পুঁজিটার নাম হলো হায়াত। হায়াত নামক পুঁজি দিয়া পাঠাইলাম। এই সময়টুকু বান্দা তুই শেষ করলি।
যেই ফুজি দিয়া পাঠাইছি ফুজি যদি একবার শেষ হয় দ্বিতীয়বার আর পুঁজি দেওয়া হয় না। আমার কথা কি বুঝতেছেন? যে এরা দাঁড়ায় রয়েছে, এরা কোন গুরু আপনারা চিনেন নি? এরা হ্যাঁ না আমরার গ্রুপ নি না অন্য কোনো গ্রুপ, এখানে কিতা দেখে হারিয়া এত জায়গা থাকতে গরু হারিয়া হারিয়ে একটা মেলা জমাইছে কেন ভাই? বালা লাগলে ভিতরে ঢুকে, নাইলে বাড়ির যাবেন একটা করতে করতেই। আপনারা যেখানে চাই রয়েছেন সব দিকে চাই রয়েছে। আমারও মন মানুষ হতে আমাদের জায়গা হতক্ষণ পরে পরে ভলান্টিয়ার নেই। যারা ভলান্টিয়ার আছেন হয় বসায় দেন, আর নাইলে বলে ভাই সাপ আপনি কোনটা করবেন এটা আপনার ব্যাপার, পরিবেশ নষ্ট করি না। ওই দেখুন যাবেন না ফাটি তো বলছি সব যাইতে জায়গা তের বড় বালা এই সাইডটা খালি তা হোক, এর বড় সাইডটা খালি তা হোক। আইসে কুদ্দুর সাপ খেলা টাপ খেলা দেখে যাবো গা। আচ্ছা কোন যেন ওয়াজ কি খারিয়া দেয় মানছে? বাজারে দেখছি গুল মিটিং হয়ে দেখার হয়, গিয়ে দেখবেন সাপ খেলা দেখায় অথবা বান্দর খেলা দেখায়, এগুলো দাঁড়ায় দেখে। ওয়াজ নসিহত সুযোগ পাইলে বসে যাবেন, বসার জায়গা যখন থাকবে না বাধ্য হইয়া দাঁড়ায় না। আগে তো জায়গা তো এখানে রয়েছেন কেটে, পরিবেশ ধ্বংস। বসেন প্রচুর জায়গা, এরা বসলে কিন্তু আরো আমার কাছে ভাল লাগে। বসতো না, ও বাদাম খাইব, বুট খাইব, দোকান আটবো, হুদুদি কথা কইব, দোকানদারের সাথে গিয়ে কথা কইব। ওই হেমদা অনর্থক সময় নষ্ট করতেছে। প্রতিটা কথা আসবে, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জীবন পুঁজি দিছি, জীবন পুঁজি। ওই যে সময়, এটা কিন্তু একটা পুঁজি। ওয়াল আস, সময়ের কসম আছে। আল্লাহ বলেন সময়ের কসম। তাফসীর কারকরা বলেন কোন সময়ের কসম করল? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম সহ সবাই সময়ের ব্যাখ্যা করছে। এটা আমাদের জীবন পুঁজির কসম করছে, আমাদের হায়াতের সময়ের কসম। রব্বে কারীম আমাদেরকে একটা সময় দিছে, এই সময়ের কদর করা দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি না তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম আমি আল্লাহর গোলামির জন্য, কিন্তু দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার জমিনে তাইকে আমার খাইয়া আমার পয়রা আমি আল্লাহর নাফরমানি করলি, জমিনের মধ্যে বুক ফোলায়া হাঁটলি। কত নবী রাসূল আমি পাঠাইলাম দুনিয়ার জমিনে, তাদের নসিহত তোদের কানে যায় নাই। কত আলেম ওলামা তোদেরকে মসজিদের মিম্বরে বসে বসে ওয়াজ নসিহত করলো, কানে যায় নাই। ওয়াজ মাহফিলের জায়গায় জায়গায় তোদেরকে ওয়াজ নসিহত শোনানো হইল, এরপরও তোদের কানে যায় নাই। আজকে আমার কাছে আসছস, সীমা লঙ্ঘন করছস। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোদের জন্য উত পেতে বসা। আমার যুবক ভাইরা, জাহান্নাম বড় ভয়ানক জায়গা। এই জায়গাটা বড় ভয়ানক, বড় ভয়ানক। জাহান্নামের প্রচন্ড কিদা থাকবে, সেদিন জাহান্নাম উত পেতে বসা থাকবে খালি ধরার জন্য। জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারা শিকল দিয়া বেঁধে রাখবে। প্রতিটা ৭০,০০০ ফেরেশতার সঙ্গে আরো ৭০,০০০ থাকবে। এইভাবে প্রতি শিকলে যদি ৭০,০০০ করে ধরা থাকে, ৭০,০০০ ফেরেশতার শিকলে আরো কত ৭০ ধরে রাখবে। এরপরও জাহান্নামকে ঠাইনা দইরা রাখতে পারবে না। জাহান্নাম সামনের দিকে আগাবে শুধু জাহান্নামীদেরকে ধরার জন্য। জাহান্নাম উৎপেতে বসার বলবে মালিক আমারে খাবার দেন। জাহান্নামীদেরকে ধরার জন্য আল্লাহর কাছে জাহান্নাম বারবার বলবে আল্লাহ আমারে অর্ডার দেন। কিন্তু আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে দিয়া জাহান্নামকে ধরে রাখবে। সেদিন হবে ভয়ানক অবস্থা। আমার যুবক ভাইয়েরা, মায়া দয়া বলতে কিছু থাকবে না। আপনারা ভাবতে পারেন আল্লাহর তো মায়া দয়া বেশি, আল্লাহর তো মহব্বত বেশি। আল্লাহ বলেন দুনিয়াতে আমার নাম হলো রহমান। আল্লাহর নাম কি? রহমান অর্থ কি? দয়ালু।
দুনিয়াতে আল্লাহর মায়া দয়া বেশি, নাফরমানের জন্য যেই মায়া, মুমিনের জন্য যেই মায়া, আস্তিকের জন্য যেই মায়া, নাস্তিকের জন্য একই মায়া। আমার মালিক বলেন দুনিয়াতে আমি আল্লাহর মায়া দয়া বেশি, তাই তো নাফরমানি করলেও আল্লাহ গজব দিয়া মারে না। আল্লাহ বলেন মানুষ নাফরমানি করে রে, আমার মায়া দয়া বেশি হওয়ার কারণে নাফরমানকে আমি ধ্বংস করি না। আমার যুবক ভাইরা, সেদিন আল্লাহ বলবি বান্দা শুন, আমি তোরে পাঠাইছিলাম দুনিয়ার জমিনে একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার হলে সময় নষ্ট করলি, আজকে রেজাল্ট আউট হয়ে গেছে। রেজাল্ট যদি বাম হাতে হয় তাহলে কপাল পড়ছে, রেজাল্টটা যদি ডান হাতে হয় তাহলে কপাল বালা। কিন্তু যাদের বাম হাতে দেওয়া হবে উপায় থাকবে না, উপায় থাকবে না। সেদিন এতটা ভয়ানক অবস্থা হবে, কেউ কারো কথা শুনবে না, নাফরমানের কথা আল্লাহর কান পর্যন্ত পৌঁছবে না। জাহান্নামের ফেরেশতাদের কানে পর্যন্ত তাদের চিৎকার পৌঁছবে না। কারণ জাহান্নামের ভিতরে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে, যারা তত্ত্বাবধানে থাকবে, সবগুলি ফেরেশতা থাকবে কানে কম শুনবো। বয়রা বয়রা এটা কি তা বলি আমরা, বয়রা হয়নি কাল্লা অথবা বয়রা। জাহান্নামের যত ফেরেশতা থাকবে তারা বয়রা থাকবে, কানে শুনবে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহিমুল মালাইকা। এই যে এখানে যতগুলো ফেরেশতা আছে, মালাইকা বলতে ফেরেশতারা, এই অধিকাংশই তো খালুয়া থাকবে। কিতাব হইল ওনারা মানে কানে কম শুনে, চোখে কম দেখে। মানে আপনি যে শিক্ষার দিতেছেন হে তো শুনে না, শুনলে না মায়া লাগতো, শুনে না তো, আপনারা তো দেখে না আপনি যে কি করতেছেন। দেখেন কি সিস্টেমে আল্লাহ জাহান্নামের ফেরেশতা গুলি রাখছে, উভয় থাকবো, কথা হয় না। আমার যুবক ভাইরা, চিৎকার দিবেন কিন্তু ফেরেশতারা কানে শুনে না, ফেরেশতারা চোখে দেখে না, খালি একটাই কাজ করবো, ফিডানি, ফিডাইতে থাকবে, পিডাইতে থাকবে। জাহান্নামের ভিতরে মানুষ এবং পাথর হবে লাকড়ি। নাউজুবিল্লাহ। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, কথাগুলি দিলের কান লাগায় শোনা দরকার। কোনো গল্প নয় গো, কোনো গিচ্ছা নয়, কাল্পনিক গল্প বলে বলে আপনাদেরকে অনেক কথা শোনানো যাবে। এই কথার 4 পয়সার কোনো ফায়দা হবে না। কারণ গভীর রাত্রে আসছে, নারামের ঘুম হারাম করে দিনের কিছু কথা শোনার জন্য। কিন্তু আমরা আয়াসেরা শুরু করে দিই গিচ্ছা, বাবার গিচ্ছা, দাদার গিচ্ছা, কাল্পনিক গল্প। এই কাল্পনিক গল্প এগুলা বাদ দেওয়া দরকার আছে না নাই? মানুষকে জাহান্নামের বয়ান করা দরকার। মানুষের দিল নরম হয়ে গেলে মানুষ অটোমেটিকলি জান্নাতের রাস্তায় চলবে। সুর বাটপার বদমাশ ভালো হয়ে যায় জাহান্নামের বয়ান শুই না, কথা হয় না দি। একজন মানুষ অপরাধী, তারে মারলে এটা ইসলাম ফিসলা হয়, অতিরিক্ত ফিডাইলে এটা আরো খারাপ হয়। সুর ফিডাইয়া পরে এটা ডাহাইতে জায়গা, কথা হয় না। সুরে বেশি ফিডাইলে এটা কি হয়, ডাকাইতে হয়। আগে চেষ্টা আছিল, বদনা চুরি করতো, বাড়ি চুরি করতো, ডেক চুরি করতো। পুলিশে নিয়ে এমন ফিডানি ফিডাইছে, পত্রিকার নাম হইতেছে ও চেষ্টা চুরা। পরে জেল থেকে বাইরে হয়, মান সম্মান, শ্বশুর বাড়ি যেতে আমার জালে সুর ডাহে, সুর ডাহে, দূর 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 সুর আর ওই লাভ কি, তখন ডাহাতি করো। বডি দাও লিয়ে গেছে রাস্তা গিয়ে, এখন ডাইরেক্ট অফেন ডাকাতি করে। সুর ফিডাইয়া হইল কিতা, ডাকাই দিছে। আর উলামায়ে কেরামদের জবানের কথা শুনে ডাকাত আল্লাহর ওলি হয়ে যায়। কেমনে রে? জাহান্নামের ভয়ে তারে ডাকাতি ছেড়ে দেয়, জাহান্নামের ভয়ে ডাকাতি ছেড়ে আল্লাহর ওলি হয়, এমন অসংখ্য নজির আছে না না? এই জন্য জাহান্নামের বয়ান শোনার পরে মানুষগুলি পরিবর্তন হয়ে যায়, এমন অসংখ্য প্রমাণ আছে। তাই শোন, আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছিলাম পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় যারা ফেল করবি উপায় থাকবে না, উপায় থাকবে না।
যুবক ভাইয়েরা, এই পৃথিবী প্রথমেই বলছি আলোচনার শুরুতেই, পৃথিবী কিন্তু চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। কিছুদিনের জন্য আল্লাহ পৃথিবী সাজাইছে, এরপর আল্লাহ সিংহায় ফুঁক দিয়ে পৃথিবী ধ্বংস করে দিবে। মানুষ, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াবে, হিসাব দিতে হবে রে। হিসাব না দিয়ে সামনে আগানোর কোন সিস্টেম আছে? কথা হয় না? আপনার কি মনে হয় হিসাব দেওয়ার লাগতো না? হ্যাঁ, কাম কুকাম আমরা যা করতেছি মনে করেন বিনা হিসাবে ছেড়ে দিব? আমি আপনার একটা এক্সাম্পল দিই, আওয়াজ দিতে পারবেন নি? তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। আপনারা আশেপাশে হোটেল আসেনি, খাইবার হোটেল? আচ্ছা, হোটেলও যে খাবার টাইম না দেয় তারে কি কম? মেসিয়ার। মেসিয়ার সাবে মনে করেন তার দায়িত্ব হলো খাবার দেওয়া। একজন কাস্টমার গিয়ে বইছে, তার ড্রেস মেস বেশি একটা ভালো না, তো অর্ডার দিছে, ভাই আমার জন্য গুরু নিয়ে আয়। তো গুরু আইনা দিছে, খাইছে। খাসি আসেনি? আছে। খাসি এনে দিছে। মুরগি আসেনি? মুরগি আছে। খালি অর্ডার দেয় আর খায়। দিতে 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 মেসিয়ার হয়েছে ক্লান্ত। লাস্টে তো মেসিয়ার চিন্তা করে আছে, ঘটনা কি? এর লেবাসে সুরতে তো মনে হয় না যে যেই পরিমাণ খাইছে এই পরিমাণ হিসাব দিতে পারবে। হিসাব তো দিত না। মেসিয়ারে কিতা করছে, আর খাওয়ান বাকিটা যখন অর্ডার দিতে আছে, এক পর্যায়ে তার অর্ডার না শুনিয়া মুগুর লইছে। মুগুর লইছে, এই কাস্টমারে মারতো, মেরেলাম বাইরিয়া। ম্যানেজারে জিগায়, রে তুই লাড়ি লইস করে? স্যার আপনি কোনো কিছু মারতেন না, বাধা টাদা দিয়েন না, হুই যে কোনাত বইয়া খাইতেছে দেখছেন নি? কয়ে বাইরে মেরলাম। ম্যানেজারে কয়, বেড়া আমার কাস্টমার এসে দোকানে খাইতো, তুই মারতে কা? কয় স্যার কয়েন না, হে অর্ডার দে আর খায়, অর্ডার দে আর খায়, খাইতে 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 সব শেষ, কিন্তু আমার মনে হয় না যে হিসাব দিতে পারবো। এলের বাইরে মেরলাম। ম্যানেজারে কইল, তোর কাজ কিতা? ও স্যার আমার কাজ হইলে খাওয়ান দেওয়া। কোথায় তুই খাওয়ান দিবেন না? ও দিছি। কইটা তোর কাজ, তুই দিতে থাক। হের কাজ কি? খাওয়ান। এ খাইতেছে। আমার কাজ কি? তা হিসাব। তুই হিসাব তুলবো আমি, তুই খাওয়াইতে থাক, এ খাইতে থাক। এ যে সময় গড় থেকে বাইরিব, হিসাব না দিয়া এক কদম সামনে যাইত না। হিসাব তো দিবে আমার কাছে, তুই খাওয়াইতে থাক, এ খাইতে থাক। কতক্ষণ ঠিক? আল্লাহ বলেন, দুনিয়াতে আমরা যে আখাম কুখাম, দিনের খাম রাত্রের খাম করি, আমরা যে নাফরমানিটা করি, আমরার কাছেও কিন্তু এরকম দারওয়ান আছে, দুই খাদো দুইজন আছে, সিসি ক্যামেরা লাগাইলেছে। তা আমরা যে আখামটি করি তখন ফেরেশতারাও কয়, আল্লাহ এরা মাইরা লাই আসার মাইরা। আল্লাহ জিগায়, কেড়ে মারতে? আল্লাহ যেই পরিমাণ আখাম কুখাম করতেছে হিসাব দিতাম তো না। হ্যাঁ, নাটক একজন বয়সেন আমার সামনে, এতে ভালো মন্দ তো আসে। আমি মহামসিবত করছি, আপনারা চাইয়েন না এতের ভাই, হেতে একলা করুক, চাইয়েন না। আল্লাহ করছে কি কথা বুঝছেন? আমরা যে সব কিছু করি এগুলা দেখেনি, সব দেখে ফেরেশতারা মাঝে মধ্যে কয়, আল্লাহ এর সাইজ করে লাই, মাইরা লাই জায়গা। আল্লাহ জিগায়, মারবি গা? যেই পরিমাণ গুনাহ করতেছে হিসাব দিব কেমনে? আল্লাহ কয়, তোর যা দায়িত্ব তুই করতে থাক, এর যা কাজ করতে থাক, হিসাব নেওয়ার দায়িত্ব আমার। সে আমার কাছে হিসাব না দিয়া এক চুল পরিমাণ সামনে আগাইবার কোনো সুযোগ নাই। এই কারণে আমরা যা মন চা তা করতে পারি, কারণ আমরা হিসাব আছে। হোটেলে দুমসে খাইতে পারবেন, কোনো বাধা দিত না আপনারে। কেন বাধা দিত না? কারণ হিসাব আছে তো। আমরাও দুনিয়াতে আসছি বিনা হিসাবে, আল্লাহ আমরা ছেড়ে দিব? কথা হয় না? দিই এমনি বানাইছে আল্লাহ আমরারে, অনর্থক বানায় নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই। প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি হিসাব নিব রে, বিনা হিসাবে আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না। যুবক ভাইরা আমার, হাসরের মাঠে কয়টা হবে দল? হ্যাঁ, তিনটা হইব, চারটা। আমার আঙ্গুল দেখছো চারটা, এলে চারটা কয়, নিজের তৈয়ার হইতারে না। দল কয়টা? দুইটা দল।
একটা দল হইব বামপন্থী, আর একটা দল বিনা হিসাবি, আর একটা দল ডান হাতে আমলনামা পাবে। একটা তো জাহান্নামে গেল আপনারা শুনলেন, আর একটা বিনা হিসাবে জান্নাতে, আর একটা দলকে আমার আল্লাহ দিবে ডান হাতে আমলনামা। ডান হাতে যারা আমলনামা পাবে গো, খুশিতে আনন্দে তারা লাফাইতে থাকবে। এত আনন্দ, এত আনন্দ, এত আনন্দ। আল্লাহ জিগা এত নাসুসকা, এত খুশি কেড়ে। আল্লাহ জানি ডান হাতে আমলনামা পাইছি, আমরা জান্নাতে যাব, এটাই তো। আল্লাহ কয় বান্দারে, ডান হাতে আমলনামা পাইয়া এত খুশি। বান্দাগুলি বলে মালিক, ডান হাতে আমলনামা পাইয়া দে, জান্নাতে যাব, সেটা তো বুঝে ফেলেছি। আল্লাহ কয় তাহলে শুন, জান্নাতে ঢোকার আগে স্পেশাল নিয়ামত দিব। 1 নাম্বার মরবি না আর জীবনে, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে মরণ নাই গো। 2 নাম্বার হলো আর বৃদ্ধ হবি না। 3 নাম্বার চেহারা সুন্দর হবে ইউসুফ নবীর মতো। 4 নাম্বার কণ্ঠ সুন্দর হবে দাউদ নবীর মতো। 5 নাম্বার হলো আদম নবীর মতো বডিটা থাকবে 60 হাত লম্বা। এরপর আল্লাহ বলেন নিম্ন স্তরের জান্নাত থেকে 10টা পৃথিবীর সমান রাজত্ব দিব। 10টা পৃথিবীর সমান রাজত্ব দিব। এরপর আল্লাহ বলেন কমপক্ষে 72টা বউ দিব। সুবহানাল্লাহ। এতগুলা নাজ নিয়ামত দিয়া যখন জান্নাতের ভিতরে জান্নাতীকে ঢোকাবে, জান্নাতি আনন্দে লাফাইতে থাকবে আর ঘুরতে থাকবে। একটা সময় জান্নাতি হইব, আল্লাহ সব দেখলাম, ভালোই লাগছে, কিন্তু শরীরে বাপ উঠে না। বাপ উঠে না কেরে? কই এত বড় একটা জান্নাত পাইলাম, অত বড় রাজত্ব পাইলাম, কিন্তু আমার প্রতিবেশী যারা আছেন দুনিয়াতে, এরা যদি একটু দেখতো যে আমি কি হালতে আছি, তাহলে আমার শরীরে মাঝে একটা বাপ উঠত। বাপ বুঝিনি? কেমনে বুঝাইতাম বলছেন? আচ্ছা একটা ব্যাখ্যা দিয়া বুঝাই। মনে করেন আমরা যে ওইটার নাম কিতা স্যারের নাম, ওই যে ওনার নামটা কিতা বুঝলা লিছি, আলাউদ্দিন স্যার। উনি কিন্তু আমরা এলাকাতে চাকরি করে। আচ্ছা যাক, মনে করেন দইরা নেন, ওনার বাড়ি ডেকে না,